নমস্কার বন্ধুরা, আমি দিগন্ত। তো ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার কয়েকটা বড় ভাই এবং ছোট ভাই মিলে জেদ করছে আমার বন্ধুরা যে জীবনে তো অনেক কিছু করি, অনেক ঘটনা ঘটে আমার সাথে, তো সেগুলো কেন স্মৃতি করে রাখি না ভিডিও করে। সেই কারণে একটা চ্যানেল খোলা হঠাৎ করেই। তো ভিডিও করার সাহস পাচ্ছিলাম না, মনে সাহস নিয়ে ভিডিও করা শুরু করছি। কেমন হবে জানি না, এটা আমার প্রথম ভিডিও। তো যদি ভালো লাগে চ্যানেলটা একটু হেল্প করবেন, পাশে থাকবেন আমার। তো মামা আসবে, মামাকে নিতে যাব এখন। মামা দিনাজপুর থেকে আম লিচু নিয়ে আসতে যাবে। তো বাসার ভিতর থেকে বের হলাম, বের হয়ে দেখি লিফট বন্ধ। মামার হয়তো দারোয়ান মামার এখনও লিফট খুলে নেই। তারপর সিঁড়িতে নামলাম। নতুন বিল্ডিং, যার কারণে কনস্ট্রাকশনের কাজ এখনও হয়নি। এই সাইডে আবার কাজ হচ্ছে, হয়তো বিল্ডিং হতে পারে বড়। তো চলেন যাই নিচে যাইতে যাইতে দেখি পুরো বৃষ্টি, 2-3 দিন বৃষ্টিতে পুরো ফ্লোর সিঁড়ি ভিজে গেছে। কি আর করার, লিফট বন্ধ 6 তলা থেকে, এই কারণে সিঁড়িতে নামলাম। নামার পর সামনে এগোলাম, যা দেখি চারিপাশে পানি টানি আটকায় আছে। এই জায়গায় দেখি লিফটের সমস্যা। পরে দারোয়ান মামারে বললাম লিফট কেন চালু হয়নি। মামা বললো লিফটের কোন জানি সার্কিট নষ্ট হয়েছে। তারপরে বাসা থেকে বের হইলাম। বের হওয়ার পর রাস্তায় গেলাম। রাস্তায় গিয়ে যাওয়ার সাথে সাথে দেখি একটা সিএনজি মামা সিএনজি নিয়ে আসতেছে। তারা ডাকলাম, বললাম মামা যাবেন? মামা বললো কই যাবেন? আমি বললাম গাবতলিতে। তারপরে মামা ভাড়া বললো। মামা তো 300 টাকা চাইছে প্রথমে, পরে মামারে এমন চাপা চুপা দিয়া সেই জায়গায় 150 টাকায় নিয়ে আসছি। নিয়ে এসে মামা রাজি হয়ে গেছে। তারপরে মামা গেল। যাচ্ছে রাস্তাটা অনেক ফাঁকা। ভাবছিলাম ফাঁকা, কিন্তু পরে দেখি অনেক জ্যাম। এত জ্যাম পাইছি, মামারে বললাম মামা সাবধানে যাও। মামা বললো কোনো সমস্যা নেই মামা, যাচ্ছি। তো মামাও একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছিল। মামার সাথে অনেক গল্প হইলো। আমি ভিডিও করে দেখে মামা আমাকে প্রশ্ন করলো। তখন মামাকে বললাম এরকম একটা চ্যানেল খুলছি, সেই জায়গায় ভিডিও করতেছি। মামা বললো ঠিক আছে মামা, ভিডিও করেন, আমারও দেখায়েন। মামারে বললাম সমস্যা নেই মামা, আমিও দেখাচ্ছি আপনারা তো সামনাসামনি দেখাইতে পারতেছি না, পিছনে দেখা যাচ্ছে। পরে রাস্তায় এত জ্যাম, গাবতলী রোডে যাওয়ার সময় পুরো হাতিঝিল পর্যন্ত কোনো জ্যাম ছিল না, কিন্তু গাবতলী রোডে যখন ঢুকি তখন জ্যাম আর জ্যাম। এই রোডে প্রায় 30 থেকে 40 মিনিট বসেছিলাম সিএনজিতে। মামা একটু যায় আবার থামে, একটু যায় এবার থামে, এমন করে। আর রিক্সা, মোটরসাইকেল যেখানে যে পাইতেছে সব ঢুকাই দিতেছে। বাস তো আছেই, প্রচুর বাস গাবতলীতে। এত বাসের নাম শেষ নাই, এত বাস, ট্রাক। রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছে। তো সিএনজি একটার পর একটা ঢুকতেছে, আমরাও ঢুকতেছি। আমরা একটু সামনে যাই আবার দাঁড়াই, আপনারা একটু সামনে যাই আবার দাঁড়াই। কি আর করার, ঢাকা শহরে থাকতে গেলে জ্যামের সম্মুখীন হতেই হবে। যতই তুমি সময় নিয়ে বের হও না কেন, জ্যাম তোমার পিছনে ছাড়বে না। এই জায়গায় অনেকক্ষণ বসে থাকার পর মামার সাথে কিছু কথা বললাম। মামা ওই দিকে তাকায় কথা বললো আমার সাথে যে কীরকম, চ্যানেলের নাম কি। তো মামারও বললাম মামা চ্যানেলের নাম দিগন্ত লাইফস্টাইল। এই জীবনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরার জন্য চ্যানেলটা খোলা হয়েছে। তো মামাও অনেক সাপোর্ট করলো, বললো যে ঠিক আছে মামা, আপনার চ্যানেলটা আমরা খুলে দেখবো, আমার ভিডিওটা দেখবো। তো মামা এর মধ্যে ফোন দিছিল। ফোন দিয়েই তো এনা গাড়ির পিছনে এসআর ট্রাভেলস, এই গাড়িতে পাইছি মামাকে। তো আমলিচু লোড করার কারণে ভিডিও করতে পারিনি, মামাকে রিসিভ করার ভিডিও করতে পারিনি। তো এই জায়গায় পুরো সিএনজি ব্লক করে দুইজনে বসছি। বসে সব আমলিচুগুলা নিচে রাখছি, উপরে রাখছি, পিছনে রাখছি। রাখার কারণে ভিডিও করতে খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, তাও ভিডিওটা একটু করছি। করার পরে মামাকে বললাম মামা একটু সাবধানে চালায়েন, বসতে খুব কষ্ট লাগছে। তো মামাও বললো যে না মামা সমস্যা নেই, আমি আস্তে চালাচ্ছি। এর মধ্যে বাসায় পৌঁছাই গেলাম। বাসার নিচে মামা আনলোড করে দিল মালগুলো। তারপরে বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে এসে খুলে দেখলাম, খুলে মনটা ভরে গেল। আমের এত গন্ধ, লিচু এত সুন্দর, লিচুগুলো দেখতে অনেক সুন্দর, খেতেও তেমন মজা। আমাদের দিনাজপুরের ঐতিহ্যবাহী লিচু আম।
তো এই তো লিচু, এর ভিতর আমাদের হিন্দু সম্প্রদায়ের আজকে জামাই ষষ্ঠী, তো মামা বলল লিচুগুলো নাকি জামাইয়ের জন্য নিয়ে আসছে, আমার দুলাভাইয়ের জন্য। অনেক সুন্দর লিচু। সবাই ভালো থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি ভালো ভালো আরও ভিডিও করার আগ্রহ পাই। এই তো লিচু অনেক সুন্দর। ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।